শর্ষিনা শরীফের হুজুর কেবলা একটা চিঠি দিয়ে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র তোমাদের ইজ্জত সম্মান কত, মাদ্রাসার ছাত্র দিয়ে পাঠাইলেন চিঠি, ডুব দিয়ে যেখানে নদী ভাঙ্গে এখানে রাইখে আসলেন। আজও পর্যন্ত এখান দিয়ে নদী আর ভাঙ্গে না। ওই হুজুর কেবলার কথা বলছি, উনি মাদ্রাসায় গিয়ে ভর্তি হলেন, বলছে তোমার ছাত্রর খাতায় আমার নামটা লেখো। ওনার ছাত্রই বলছে হুজুর আমার মাদ্রাসায় আপনি ভর্তি হবেন, আপনি তো সকল মাওলানা বানাইলেন, আমার মাদ্রাসায় আপনি ছাত্র হবেন, এটা আবার কেমন কথা? আল্লাহর ওলি বলছেন বাবারে আমার নাজাত হবে এই গ্যারান্টি ফাইসালা আমি দিতে পারি না, কিন্তু তোমার মাদ্রাসায় আমি ছাত্র হিসাবে হাজিরা খাতায় নাম লেখাবো, ছাত্র অবস্থায় যদি কেউ মারা যায় বিনা হিসাবে জান্নাতে যাব। তাই আমি আমার বাবাজি সভাপতি সাহেবকে অনুরোধ করব, আপনি এই মাদ্রাসার পক্ষে নামটা লেখায়া এই মাদ্রাসার পক্ষে থাকেন, যে মাদ্রাসার খেদমতের খাতায় যদি নামটা থাকে আমি বলবো কোরআনের কসম কোরআন আপনার সঙ্গী হয়ে জান্নাতের গেট পর্যন্ত যাবে। অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের বিএনপির দক্ষিণ সুরমা থানা শাখার সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম তাজুল ভাই এবং নাসির সাহেব অনেকে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেদমতে মাদ্রাসায় দান করেছে, সবাই বলুন মারহাবা। আল্লাহ রোজিয়া বেগমকে কবুল করে নাও। লন্ডন প্রবাসী ফখরুল ইসলাম, লন্ডন প্রবাসী ফখরুল ইসলাম, উনিও 4 লক্ষ টাকা, সবাই বলুন মারহাবা। তাদেরকে হাসরের দিন আমার নবী নিজস্ব লোক বলে ডাকবেন, কারণ তারা যদি না দিত মাদ্রাসা হতো না, আর আল্লাহর নিজস্ব লোক হাফেজ তো পয়দা হতো না। মাদ্রাসা হওয়াতে হাফেজ হলো। হাফেজদেরকে আল্লাহ হামিলুল কুরআন আহলুল্লাহ বলে ডাকছেন। 10 জন জাহান্নামী সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দিয়েছেন। হাসরের দিন তাই করবেন। কিন্তু যারা মাদ্রাসা করেছে তারা যদি মাদ্রাসা না করতো হাফেজটা হইতো কোত্থেকে? তাইলে মূল হলো মাদ্রাসা, প্রতিষ্ঠাতা, সাহায্যদাতা, জমিদাতা, মাদ্রাসার ভালোবাসা, মাদ্রাসার পক্ষে থাকা। হাসরের দিন আমার নবী তাদের জন্য ফুলসিরাতের ঘাটে দাঁড়িয়ে থাকবে। তাদেরকে না নিয়ে আমার নবী জান্নাতে যাবে না। তাই আমি এমন কয়েকজন আরে সমস্যা সমাধানের জন্য তো নেতৃত্ব, আল্লাহ কি নেতৃত্ব সবাইরে দেয়? যারা সমস্যা সমাধান করতে পারে তাদেরকেই তো আল্লাহ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দেয়। যাই হোক, উনি বিএনপির সাধারণ সম্পাদক সুরমা, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক। নবীর ঘরের জন্য কত বস্তা সিমেন্ট? 20 বস্তা। 20 আমি ধরো 50 মনে করছি। আরে আমার নবী যেদিন বলে দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক সাহেবের নামটা যেন ওই আওতায় যায়, এই জন্য আমি গর্ব করে বলে ফেলছি 50 বস্তা। এখন যদি উনি দয়া করে কবুল করে তাইলে আমার নবী মনে মদিনার থেকে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। ওনার আব্বা মারা গেছেন, বাবার রোহের মাগফিরাতের উদ্দেশ্যে ও মদিনার কামলেওয়ালা নবী তোমার ঘরে 50 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তাজুল ইসলাম তাজুল ভাইয়ের বাবার কবর মদিনার রওজার সাথে যোগ করে দাও, সকলে বলুন আমিন। বাবারা খুশি হলাম, তাজুল ভাই একটা কথা রাখলেন, নবীর ভালোবাসায় বাবার মহব্বত। আরে বাবা কত কষ্ট রে বাবা, রাত্র 2টা 2:30টা সন্তানের জন্য বাস স্ট্যান্ড দাঁড়ায় থাকতো। আজকে সেই বাবা যার কবরে প্রত্যেকেরই এই কিছু না কিছু করা দরকার। আমি একজন 50,000 টাকার একজন লন্ডন প্রবাসী চাইছিলাম, আমি চলে যাব, দেখি বাবা কে পারেন এই নসিব টাকা মা বাবা কবরে এদের জন্য দোয়া হবে, দোয়া করব। এই এমন একজন ব্যক্তি এখানে কে আছেন, হুজুর আমি 50,000 টাকা দিব, আর 50 যদি না পারেন 25 দেন, আর সিমেন্টও দিতে পারেন, সিমেন্টের প্রয়োজন, ইটা দিতে পারেন, ইটারও প্রয়োজন আছে, কে কি দিবেন? একটা ইটের পয়সাও দিতে হবে, কেউ আমি ছাড়বো না। আমার নবী যদি 63 বছর জিন্দেগি মা বাবা হারা, দাদা হারা, সবকিছু
হইয়াও নবী উম্মতের ব্যথা হারায় না, উম্মতের ব্যথা ছাড়ে না, উম্মতের ব্যথায় কাঁদতে পারে। আমরা সেই নবীর উম্মত হয়ে কেন আমরা কিছু দিব না? দেখি কে আছেন, আল্লাহ কাকে পছন্দ করেছেন, মদিনার নবী কাকে কবুল করেছেন, এমন একজন ব্যক্তি দাঁড়ান তো। 5,000, 10,000, 20,000, 25,000, উপরে 50,000, এর মধ্যে একটা সদাই একজনে নেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেই মায়া আজকে দেখিয়েছেন, আমি সব মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, আমার মনটা মানতেছে না। আমিও, আমার মা নাই, আমার মার জন্য দোয়া করবেন। আমি 1,000 টাকা আপনাদের সাথে শরীক হয়ে এই মাদ্রাসায় দিয়ে গেলাম, 1,000 টাকা। আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেন। জিন্দাবাদ। বাবারা, কিছু কিছু করে আপনারা সকলেই দেন, জীবনের একটা রোজগার, কোরআনের পক্ষে থাকেন, আখিরি নবীর উম্মতের খাতায় আপনার নামটা থাকো। এই কোরআন ব্যতীত ইসলাম পুরাপুরি ভাবে বোঝার আর কোনো পথ নাই। এই কোরআনের মাধ্যমেই আমরা ইসলাম খুঁজে পাবো, শান্তির ইসলাম খুঁজে পাবো। তাই আসুন, এটা অলির দেশ, সেই অলির দেশের মাদ্রাসার সদস্য আকিক সাহেব, জনাব আকিকুর রহমান আছেন কি এখানে? মাশাআল্লাহ, ওই তো, হ্যাঁ মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। এখানে আকিকুর রহমান আকিব ভাই, ওনার দোয়া চাইছেন একজন রোগীর জন্য, বিমারির জন্য দোয়া হবে। মা দুনিয়ায় নাই, মা হারা, হ্যাঁ রে মা ফাতেমাতুজ জাহরার কবরের মাশাআল্লাহ। ইচ্ছে করলে আপনারা সকলেই কিছু দিতে পারেন। দেখি আপনারা আর কে আছেন, টাকা তো দেবেন। এই ব্যক্তি আমরা হয়ে যাই, দেখি 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা, 4 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো ব্যক্তি কে আছেন? একটু হাত তুললেই আমরা নামটা লিখবো। বলুন তো দেখি, হাত তুলে কে পারেন? একজন মহিলা দিচ্ছেন কিছু টাকা। মাগো মেয়ে লোকেরা আপনারাও দিতে পারেন। সিমেন্ট দেন তো, সিমেন্ট 5টা বস্তা সিমেন্ট দেন তো, একজনে 5 বস্তা, 5 বস্তা সিমেন্ট দেন তো। একটু বলেন, আজকেই দিতে হবে এরকম না, এখন দিতে হবে এরকম না। এক মাহফিলে এক বেচারা মনে করছে এখন দিতে হবে, তাড়াতাড়ি যাইয়া সিমেন্ট 1 বস্তা কিনা একবারে 1 বস্তা সিমেন্ট মাথায় লইয়া, জীবনে মনে হয় বোঝা নেয় নাই, এই কাঁপতে কাঁপতে আইসা স্টেজের সামনে হাজির। আইসা কই, হুজুর এই নবীর ঘরে 100 টাকা আল্লাহ মাজার মুহাফিজের মর্যাদা দিয়ে দাও। 5টা বস্তা সিমেন্ট চাইছিলাম, যেটা এই মাদ্রাসার কাজে লাগবে। জীবনে কত টাকা কত দিকে খরচ করেছেন। আর একটা যুবক 100 টাকা, আল্লাহ হাসাইন হুসাইনের মতো কবুল করে নাও। বাবারা, 5টা বস্তা সিমেন্ট দেন তো, একজন মানুষ দাঁড়ান তো। 5টা বস্তা সিমেন্ট কে দিবেন? 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা, বেশি চাইছি না, 5 বস্তা, 5 বস্তা। হ্যাঁ, ভিতরে গেলে 100-150 যারা দিবে হেরা দিয়ে দিবে, পাঠিয়ে দেন। 5টা বস্তা সিমেন্ট নাই, একটা বস্তা সিমেন্ট দেন। মাশাআল্লাহ, দোয়ার জন্য অনেক টাকা দিলেন, মাশাআল্লাহ। ভিতরে ঢুকো বাবা, ছাত্ররা ভিতরে ঢুকো, তাইলে আর আসতে হবে না। আরেকজন 100 টাকা দিলেন, যুবক মানুষ। ফখরুল ইসলাম জাহাঙ্গীর 2 বস্তা সিমেন্ট, 53 হয়ে গেছে। ফখরুল ইসলাম ফারুক 2 বস্তা সিমেন্ট, 55, মাশাআল্লাহ। এই তো 55 হয়ে গেছে। যাক, আমি বিরক্ত করব না, আমি 60-এর মধ্যে গেলেই আমি শেষ করে দেব। আকিকুর রহমান সাহেবের ভাইরা ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আরেকজন যুবক 100 টাকা দিয়েছেন। কি ভাই? লায়েস ভাই আরো দিলেন 200 টাকা। তৈয়ব কামাল বাবার জন্য দোয়া চায়া 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ 56 বস্তা হয়ে গেছেন। আর 4টা বস্তা হইলে 60 মিল হয়, তবু তো আমার কথাটা থাকে আর কি। দেন তো, আর 4টা বস্তা, 1 বস্তা 2 বস্তা করে দিলেও হয়ে যায়। জীবনে বহু কাজ নিজের বাড়িতে সিমেন্টের করছেন, নবীর ঘরে আপনার দেওয়া একটা সিমেন্ট লাগা যাক। আরে হাসরে তো বলতে পারবেন, নবীর ঘরে 1টা বস্তা সিমেন্ট দিয়ে আসছিলাম। নজরুল ইসলাম চান্ডিঘাট 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। নজরুল ইসলাম চান্ডিঘাট 1 বস্তা সিমেন্ট, আর 3টা বস্তা। এই যে ওই যে ভদ্রলোক, 5 বস্তা, 5 বস্তা। কি নাম?
জাদুঘরের ভাই ইঞ্জিনিয়ার ফরিদ, উনি দিবেন 5 বস্তা, 66 বস্তা হয়ে গেছে। উহুদের জমিনে 70 জন সাহাবা এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছে। আসুন আমরা সেই নবীর ভালোবাসার সাহাবাদের সঙ্গে আমরা জড়িত হই, আমরা নবীর ভালোবাসার পরিচয় দিই। কবির আহমেদ 1 বস্তা, 68 বস্তা হয়ে গেছে। মাশাআল্লাহ। আরেক ভাই দিয়ে গেলেন এখানে 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। ইসলাম আলী ভাই 1 বস্তা, 69 বস্তা হয়ে গেছে। আর একটা দিলেই 70 হয়। আল্লাহ তো পুরা হলো না, এই দুঃখটা নিয়েই আমার মাইক ছাড়তে হলো। আমি আর সামনে বাড়ছি না। আশা করি এই বাকি 30 বস্তা সিমেন্ট আমার পরবর্তী এতিমগঞ্জের আমিন ভাই, এতিমগঞ্জের আমিন ভাই, নারে তাকবীর। নবী ওলি যেখানে, কয় না নবী। রফিক ভাইয়ের একটা ছেলের জন্য দোয়া চাইয়া 1 বস্তা সিমেন্ট দিলেন কিনা? মাওলানা এখলাসুর রহমান ভাই 1 বস্তা সিমেন্ট মাওলানা মুফতি রফিক সাহেবের একটা সুসন্তানের জন্য। এই দোয়াটা আমিও চাইতাম আপনাদের কাছে, আল্লাহ উনাকে একটা সুসন্তান যেন, একটা সন্তান দিতে পারে কিনা, ক্ষমতা আছে কিনা, আল্লাহ গলের নামের ইজ্জতে আল্লাহ যেন আগামী মাহফিলের আগে যেন সন্তানের বাজেট করে। 71 বস্তা পাইছি। সুহেল তৈয়ব কামাল না হইল। যাই হোক, আমি আর সামনে পাচ্ছি না। এখানে আপনারা দেখেন হেদিমগঞ্জের ঐতিহাসিক সুন্নি সম্মেলনের পোস্টার 2 পাশে লাগানো আছে। 14 মার্চ আমি আজকের মতো কিছু সময় দিতে পারি, এই চেষ্টা আমি করব। এই কিছু সময়ের জন্য আমি আজকের মতো আমি 14 মার্চ সুন্নি সম্মেলনে আজকের মতো যদি একটু সময়, আমি এমপি সাহেবের দোকানে বসেই রবিপুরের যারা আছেন, অনেকে হয়তো ভাবছেন রবিপুরের তারা আমাকে দাওয়াত দেয় নাই। আমাকে দাওয়াত দিয়েছিল, দেশের অবস্থা হরতাল অবরোধের কারণে আমি আসতে পারি না। হরতাল অবরোধে আমি দূরে কোথাও আমি যাই না। আমি ওনারা বলছি, রবিপুরের মাহফিল ঠিক ছিল, দাওয়াত ঠিক ছিল, ওনাদের কোনো দোষ নাই। আমিও আসার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু রাস্তাঘাটের অবস্থার উপর, গাড়ির ভয়, নিজের ভয়, এই ভয়ে রাস্তাঘাটের অবস্থার উপর আমি আসতে পারি নাই। যারা আমি আসবো শুনে গিয়েছিলেন, কষ্ট করেছেন, আমি আসতে পারি নাই। এই কষ্টটুকুনের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। যারা আমার জন্য গিয়েছিলেন, দয়া করে এই কষ্টটা ক্ষমা করে দেবেন। জি, জনমতের সাংবাদিক, মুফতি সাহেবের ছোট ভাই, লন্ডন জনমতের সাংবাদিক, মুফতি সাহেবের ছোট ভাই জামালউদ্দিন, মোহাম্মদ জামালউদ্দিন, 20 ব্যাগ সিমেন্ট। সবাই বলুন মারহাবা। তাহলে আমার আশাটা পুরা হয়েছে 100%। আজকে সিন্নির জন্য দিচ্ছেন আরো 10,000 টাকা। আরে এমন ছোট ভাই থাকলেও তো লাভ, এমন ছোট ভাই থাকলেও লাভ। যাই হোক, 100% হয়ে গেছে। আমি আর আপনাদের কষ্ট দেই না, আমার মাহফিল অনেক দূর যেতে হবে, কাজেই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমাকে আল্লাহ যেন হায়াতে রাখেন, ভালো কাজের পক্ষে রাখেন, নবী ওলির পক্ষে রাখেন। আপনাদেরকেও যেন আল্লাহ নবী ওলির পক্ষে রাখেন, ভালো কাজের পক্ষে রাখেন, মন্দ কাজ থেকে আল্লাহ যেন আপনাদেরকে বাঁচাইয়া রাখেন, আর মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে রাখেন। সেই দোয়া, প্রভুর দরবারে সেই দরখাস্ত রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান কিছু বলবেন? বিশেষ করে প্রথমত সিলেট সিটির সম্মানিত মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব এসে বক্তব্য রেখে গেছেন। আমাদের এখানে আছেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সম্মানিত সভাপতি এবং উক্ত মাদ্রাসার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুল লতিফ সাহেব। আমি অনুরোধ করছি, এখানে উপস্থিত হয়েছেন বিএনপি দক্ষিণ সুরমার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন। আমরা যে ফুলতলি সাহেব কিবলা সৈনিক
সংক্ষিপ্ত দুটি কথা বলবেন। ঐতিহ্যের স্মারক তৈয়ব কামাল হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সুধীবৃন্দ, উলামায়ে কেরাম সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে একটি আহ্বান নিয়ে এসেছি। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন আঞ্জুমানে আল ইসলাম, আঞ্জুমানে তালামিদ ইসলামিয়ার সমর্থিত প্রার্থী হিসাবে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাহেব اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে তোমারে খুশি করতে পারবো, জানি না কিভাবে ডাইকা হযরতে আমানত শাহ তোমারে খুশি করেছে, জানি না কিভাবে ডাইকা হযরতে শাহজালাল তোমারে খুশি করেছে, জানি না কিভাবে ডাইকা আল্লামা সাহেব কেবলা ফুলতলি তোমাকে খুশি করেছে। প্রতিষ্ঠিত মাদ্রাসায় বসে আমরা যারা হাত বাড়াইছি তোমার ওলির নামের স্মরণে, নবীর মহব্বতের কারণে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। গুনাহ করে ফেলেছি, মাফ করবা বলে আশা করে হাত বাড়াইছি। আমরা তো গুনাহ করি, তুমি তো মাফ করবা গো আল্লাহ। তুমি না একটা নাম রাখছো গাফফার, সেই গাফফার নামের দোয়ারের ভিক্ষুক হইয়া গেছি গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। তোমার নবীর ঘরের মেহমান বানাইয়া আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেল আর ফিরে আসে না, এই কবরে যাদের দরদি মা, মাগো মা, ও মা, সন্তান কোথাও গেলে রাত্র 2টা পর্যন্ত দরজা খুইলা দাঁড়াইয়া থাকতা গো মা। এই কবরে বিলের খাতিরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, খাস করে রফিক ভাইয়ের আব্বা আম্মা দুনিয়ায় নাই, আল্লাহ গো মুফতি সাহেবের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, খাস করে ওনার সন্তানাদির অভাব, এত অভাব তুমি পুরা করতে পারো, সব ক্ষমতা তোমার আছে গো আল্লাহ। আজকের মাহফিলে যেই রফিক ভাই মুফতি সাহেব তোমার বন্ধুর জন্য সব দিয়ে দিতে পারে, তুমি কি একটা সন্তান দিয়া তার কলিজা ঠান্ডা করতে পারো না গো আল্লাহ? আল্লাহ, তাকে সন্তানাদি দিয়ে আল্লাহ তার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত বানাইছি আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। এক ভাই দোয়া চাইছেন, অসুস্থ, অপারেশন হবে, টিউমার অপারেশন। আল্লাহ, তাকে তোমার কুদরতি হাতে দিলাম, অপারেশনে তোমার কুদরত লাগাইয়া সুস্থ করে দিও গো আল্লাহ। আল্লাহ, খাস করে তার মা দুনিয়ায় নাই, তার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ, দেশে বিদেশে যারা থাকে সবাইকে সহি সালামতে রাখো গো আল্লাহ। আল্লাহ, মাদ্রাসা খানি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, নবীর বাগান কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই নবীর বাগানে যারা আসছে, সাহায্য সহযোগিতা করেছে, করবে বলে কথা দিয়েছে, সবাইকে তুমি আর কিছু দাও বা না দাও, আমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ, খাস করে আজকের মাহফিলটা তুমি কবুল করে নাও। আল্লাহ, খাস করে হযরত শাহজালাল শাহ পরান
আল্লামা সাহেব কেবলা ফুলতলি, আল্লাহ তৈয়ব কামাল সহ সকল ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি নবীর ঘরের উসিলাই কবুল করে নাও। আল্লাহ এখানে অনেক নেতৃত্ব স্থানীয় লোকেরা এসেছে, সম্মানী লোকেরা এসেছে, আল্লাহ তুমি তাদের মান সম্মান ইজ্জত আরো বাড়াইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ খাস করে আমার ভাই মাওলানা রফিক খান মহব্বতী ভাই, ওনাকেও তুমি সুস্থ করে নেক হায়াত বাড়িয়ে দাও। বিহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, বিশেষ করে আমরা বৃহত্তর সিলেটের সুনামধন্য ব্যক্তিত্ব, বৃহত্তর সিলেটের গৌরব, সমগ্র বাংলাদেশের নিজামে ইসলাম পার্টির সম্মানিত সভাপতি, আমরা অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট হযরত মাওলানা আব্দুর রকিব সাহেব, আরো দিগর উলামায়ে কেরাম, বিশেষ করে আমার কামাল বাজার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, লক্ষ্য দিগর আমার নজওয়ান ভাই হল, আজিজ তলবুল ইলম ভাই হল, ছাত্র ভাই হল, ফজলালের আমার সম্মানিত হদানিশি মা বই নগল, মহান রব্বুল আলামিনের লাখ শুকরিয়া আমি আপনার এই মহতি মজলিসে শরীক হইতাম পারছি। আমি আমার দৈন্য মনে করিয়ার, বিশেষ করে আমার প্রাণ প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রফিকুদ্দিন সাহেবের এই অক্লান্ত পরিশ্রম দেখিয়া আর এই বাগান দেখিয়া আমি যার পর নাই খুশি হয়েছি। আল্লাহ এই বাগানটারে কবুল আর মঞ্জুর করো, ওখানে হোক আমিন। আমি লক্ষ্মীগঞ্জ যেতাম আর জলসাদ, আমার সময় আছিল তো দিনও যাক আলহামদুলিল্লাহ, আমি কোনো কারণবশত তো সময় বইছি। এখন বয়ান রাখবা আমার কামাল বাজার মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল সাহেব, আমি খালি আইসি কথাটা আপনারা কাছে প্রমাণ দিবার লাগি যে পোস্টারও নাম আছে, এই এলাকা তো বহুত পরিচিত মায়ার মানুষ আমরা আসেন, হয়তো কেউ প্রশ্ন করে দিতে পারেন যে কামাল বরি সাহেব আইলানি না না, ও আমি যে আপনারা খিদমত আইছি আর আপনারা দোয়া নিতাম পারছি, ওখান তার লাগি আমার আজি তোলা বলি ভাই দৌড়াইও আমার কথা রাখবার লাগি আমি আপনারা খিদমত আরো করছি। বুজুর্গ এখন দুস্থ হল, আমি একটা কথা ওয়াজ নাই, ওয়াজ হইলে তো আমি হাম নাক আল্লাহ কালাম শরীফ থাকি, আয়াতে করিমা হাদিস শরীফ থাকি, যে হরিমে আল্লাহ তৌফিক দিয়েছেন জানি তোরা দুই এক কথা আপনারা কাছে তিলাওয়াত করিয়া তার ব্যাখ্যা দিলাম, মনে কোনটাও তিলাওয়াত করলাম না, খালি আমি যে আইসি কথাটা আপনারা খিদমত হইয়ার যাওয়ার সময় একটা কথা অনুরোধ করিয়ার, মৌতটা আমরা সামনে একেবারে উপস্থিত নি না উপস্থিত নাই মাথা, আমরা প্রত্যেকের লোকের মৌত আছে নি না নাই। আমি দুইটা কথা আপনারা খিদমত আরো করিয়া, ওয়াজ নাই
আমার কিছু বয়স হয়ে গেছে, বয়স হিসাবে আপনারা সামনে যেমন কি বয়সালা মানুষের কোনো সময় মানুষের উপদেশ মতো দুই এক মাত মাতই না নি, ও বয়স হয়ে গেছে হিসাবে দুইটা মাত আপনারা গেছে মাতিয়ার। একটা মাত হইল সাহাবগণ, নবীজির কোন উম্মতরে আল্লাহ দুজখের আগুন দিয়ে জ্বালাইতা, এই কথাটা আল্লাহ চাইন না, কোক আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইন তার হবিবর যে কোনো একটা আপনারা নাই আমি সইকে তিনটা কাম যদি আমরা করিলাই রাসূলুল্লাহর কোন উম্মতরে আল্লাহ দুজখের আগুন দিয়ে জ্বালাইতা না, আলহামদুলিল্লাহ কইতা না নি। পয়লা নম্বর কাম হইল পয়লা আল্লাহর মায়া আপনারা লগে আসেনি, আমরা লগে আল্লাহর মায়া আসেনি। মায়া কি পরিমাণ? এক ছেলের লোকে বাবার যে পরিমাণ মায়া, এক ছেলের লোকে মার যে পরিমাণ মায়া, ও পরিমাণ মায়া নি আল্লাহর আমরা লোকে। মেয়েটাকে কিছু বেশ হইব, বেশ কত গান আমি আপনার একটা সীমা দেই। আমার আল্লাহ মায়া দয়ারে, আমার কথাটা বুঝতে অসুবিধা হয়নি, আমার আল্লাহ মায়া দয়ারে 100 ভাগে ভাগ করিয়া, আমার আল্লাহ মায়া আর দয়ার মেহেরবানি রে 100 ভাগে ভাগ করিয়া 1 ভাগ মায়া আমার আল্লাহ কুল কায়নাত রে বাটিয়া দিছেন। বাট্টা বুঝতে হয়েছে? যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন সারা মখলুকাত রে আমার আল্লাহ 1 ভাগ মায়া দয়ারে আল্লাহ বাটিয়া দিলাইছেন, আর 99 ভাগ মায়া দয়া আমার খালিক মালিক আমার আল্লাহ তার কুদরতের হাতে রাখি দিছেন। আর আমার আল্লাহ জানাইয়া দিছেন হবিব 99 ভাগ মায়ার দয়া আমি আল্লাহ আমার কুদরতের হাতে রাখি দিলাম। কাল হাসরের মাঠে ময়দানে মাশর আমি আল্লাহ 99 ভাগ মায়া তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সামনে ব্যবহার করবো। সুবহানাল্লাহ। 3 নম্বর আর একটা গ্রাম হাত আমার ওয়াজ না হয়েছে আগে, মুরব্বীর সম্মান দিন যান। আল্লাহ যারা মুরব্বী বানাই দিছেন, আচ্ছা সম্মান আল্লাহ দেয়নি না আপনারা দেয়? সম্মানী মানুষ, অমুক সম্মানী মানুষ, এনে সম্মানী আল্লাহ বানাইলেন না আমরা বানাইলাম? আমরা মুর্শিদ কিবলায় আপনারা বয়স করাই একটা নসিহত স্বরূপ এক হাদিস শরীফ আপনারা গেছে কইতা কইতা বাবা হইলে বড়রে তাজিম করিয়া ছোটরে দয়া করিয়া কইতা নি, আর কইয়া কইতা এগুলো নবীজির বাসনি। বাবা হল ভাই হল ইয়াদ রাখুন যান, সম্মানী মানুষের সম্মান দিলেন যান। তসৌবর কিতাব হিরাকির কিতাবে কথাটা আনছই, আপনি যদি সম্মানী মানুষের সম্মান দিলেন, এখন ইজ্জতি মানুষের যদি আপনি ইজ্জত দিলেন, তবে ইজ্জত দেওয়া 2 জাত, এক হইল মুখর দেওয়া, এক হইল বুকুর দেওয়া। বাট্টা বুঝলেন? আমরা গাওয়ালি মাঠ, আপনারা আবাসিক এলাকার মানুষ, আমি শুদ্ধ ভাষায় ওয়াজ করতাম পারি, কোনো সমস্যা হয় না। সম্মানী মানুষের সম্মান দিতে 2 জাত দেন, একটা হইল মুখ আর একটা হইল বুকুর। মুখ দেওয়ার নাম হইল মোনাফিকি, আর বুকুরটা দেওয়ার নাম হইল মুমিনি। আমার মাঠটা বুঝছেন নি? যেমন আমি তোরা আগে হয়েছি, আমরা সিলেটের গৌরব, আমরা বৃহত্তর সিলেটের গৌরব অমুক সাহ হয়েছে না? আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ সাক্ষী। বুক দিয়ে কইয়া থাকি যে তুমি আল্লাহ আমারে আমরা রেজা দিও হুকা আমিন, আর বুক দিয়ে কইয়া থাকি যে আল্লাহ তুমি আমরা হেদায়ত করো, এই ধরনের নেফাকিয়ত থাকি আমরা হেফাজত করো হুকা আমিন। সম্মানী মানুষের তসৌফর কিতাব বুঝুন তো, তসৌফিরা কি? আপনারা তৈল খাবারের মানুষ কেনের কিতা কি বুঝবে না? ফিরাকির কিতাব 73 খাতার, এক খাতার বাড়িছে না কমছে? আমার রাসূলুল্লাহ ফরমাইছেন আমার 73 খাতার থাকি নবীজে খাতার কইছেন নি? খাতার কইছেন নি নবী? খাতারও মানা তো গুরু, আমার উম্মত হইবা 73 গুরু, 73 দল, এর মধ্যে এক দল হইবা নাজি মানা বেহেশতি। খুব আলহামদুলিল্লাহ। আর বাকি 72 খাতার হইবা আমি আর গাঁদা কইতাম সাহসের দেল না, অর্থাৎ বেজুতিত। বুঝছেন নি? সাহাবায়ে কেরাম আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, যে কাতার নাজি মানা বেহেশতি, এই কাতারের পরিচয় কিতা? এই কাতার খেরা। নবীজি ফরমাইছেন এই কাতার এরা যারা তোমার তান্ডের আমি রাসূলুল্লাহরে অনুসরণ করবা, অর্থাৎ হুজুরে ফরমাইছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমারে এবং আমার সাহাবীগণরে ফলো করব, এরা হইব নাজি মানা বেহেশতি। খুব আলহামদুলিল্লাহ। আর যারা আমি রাসূলুল্লাহরে রাসূলুল্লাহ কইব বটে, কিন্তু আমি রাসূলুল্লাহর অনুসরণ যেটা করার আছে করতো না, আমার সাহাবীগণরে সাহাবী মানব বটে, কিন্তু সাহাবীগণরে যেভাবে অনুসরণ করার এইভাবে করতো না, আমি যেভাবে কইয়া যাইয়া নিলে মানতো না, আমার
জাহান্নামী অর্থাৎ এরা দুজকি, এরা আমি রাসূলুল্লাহর এই পবিত্র দলের লগে নাই। আমি রাসূলুল্লাহ যারা বেহেশতি হইয়ার এরা আমার এই দলের ভিতরে নাই। হোক সুবহানাল্লাহ। যে নবীজি 73 কাতার হইয়া গেছেন, আমরা কিছু দলাদলি হইব রাসূলুল্লাহ হইয়া গেছেন না গেছেন না। আপনারা অনুরোধ করব, আমরা দয়া করে দল হইয়া গালিয়াই না যান। আমরা কোন দল হন্তা আপনি তোরা চিনে কোয়া। আমরা রাসূলুল্লাহ ফরমাইছেন যে বেহেশতি ও দল যারা মানা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি রাসূলুল্লাহর রাসূল হিসাবে মানবো, যারা আমি রাসূলুল্লাহর রাসূল হিসাবে মানবো, আমার সাহাবীদের সাহাবী হিসাবে মানবো, এর নাম নাজি মানা বেহেশতি হোক। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ই কোন দল? বলে ই দল ও দল যে দলে তাইনি আমি রাসূলুল্লাহরে মানবো, তুমি সাহাবীদের মানবো, আর এর নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে এই কথাটা কইয়া আপনারা আমিও বেড়াত লাই দিয়ার সকলেও তো কই না আহলে সুন্নাত ওয়াল জামাতে আপনারা চিন্তায় কিলা সারাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত কইনি না কইন না বাতন না ওগুলো তোরা বুঝিলেন যান। আমার সাহেব কিবলা মুর্শিদ কিবলা, আপনারও মুর্শিদ কিবলা বর্তমান বিশ্বর সারা উলামায়ে কেরাম হল মিলিয়া আমরা এখন ঠ্যাং তুলি করতাই না হাত তুলি করতাই, যার যারি বিচার করে করিও। যদি মুনাসিব মনে করো ঠ্যাং তুলতাই করিও, এটা তো ঠ্যাং তুলে না, হাত তুলে না, ঠ্যাং তুলে না নি। আর না এই দুয়াটা হাত তুলি করতাই না করতাই না, আমরা মুর্শিদ কিবলা হাত তুলি করতানি। তাই আমরা এগুলো করা আমরা নাকি জরুরি নি না, জরুরি নাই। ও এক মাস শেষ জনতার বাদর দোয়া। আমার ভাই আমরা জনতার বাদর দলিল তুমি জান ভাও না, না হওয়ার কথা আছে। আমি পাকিস্তান জওয়ানার মোল্লা, আর তুমি ফারুকু, তুমি হওয়ার কথা নাই। আমরা কিতাব খন্ড লইয়া মাদ্রাসাত গেছি, আর তুমি যাই নোট লইয়া মাদ্রাসাত যাও, তুমি ভাইবা কিলা সহি দলিল নবীজি ফরমাইছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাগলিসু লাহু দুআ ওয়া ফাগলিসু লাহু দুআ। হুজুরুল্লাহ রাইনি কথাটা। আমার যদি কোন উম্মত মারা যায় ফিরাইয়াও কইলেন না আল্লাহুম্মা আমিন কইনি। যদি কোন ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরাইয়া কইলেন আল্লাহুম্মা আমিন, ওই গুদান ভুল হইছে না, নিষেধ নাইনি। ইমাম সাহেব ইলা করেন না, সালাম ফিরাইয়া কইন আপনারা কুল হুয়াল্লাহ সূরা 3 বার হলো কা বিসমিল্লাহ শহীদ কইননি পাতনা কইননি। আমার নবীজি ফরমাইছেন দেবে আমার কোন উম্মতে যদি কুল হুয়াল্লাহ সূরা সূরা ইখলাস বিসমিল্লাহ শহীদ 3 বার পড়ি যায়, এই আমার উম্মত রে ফলনেওয়ালা আমার কিছু দিয়া আপনারও কিছু লইয়া আইটাই হয়ে গেছে না গেছো না মাতুই না, খালি আমারে দিয়া আইটাই নাই আপনারও লইয়া আইবাই। কোলা সুবহানাল্লাহ লইয়া আইবাই কত গান আমার নবীজি কইছেন যদি কোন মুসলমান মুমিনের জনাজাত আপনি শরীক হো, জনাজাত সালাম নামাজ পড়িয়া ডাইনে দি সালাম ফিরাইয়া বাউরে দি সালাম ফিরাইতে না ফিরাইতে আমার আল্লাহ জনাজা পড়নেওয়ালা প্রত্যেক বেটাইন তো নামাই আমালো এক কিরাত সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। এক কিরাত দিলে হলো যে আমার আজি যে কিরাত পড়িছে নখানি না, এক কিরাত কারে তোরা বুঝো। হজর জানেওয়ালা ইনো আসো তো বোন আসো ইনশাল্লাহ। হজ গেলে যাইন হজ গেছেন তাই মদিনা শরীফ গেছেন, আর মদিনা শরীফ যাইন গেছেন তাই উহুদের শহীদ জিয়ারত গেছেন, আর উহুদের শহীদ জিয়ারত গেলে উহুদের ভাড় দেখছেন নাইনি। আসমানের তলে জমিনের উপরে বলতে পাহাড় আছে, এর মধ্যে হিমালয় পর্বত এখন কাল পর্যন্ত সর্বোচ্চ পাহাড় নাইনি। আর গায়ে সেফটা স্কয়ার মিলাইয়া নালে হাতারে মিলাইয়া উহুদের ভাড়ের মতো বড় ভাড় আসমানের তলে জমিনের উপরে আর নাই। সেফটা সেফটা বুঝলেনি। আমার রাসূলুল্লাহ ফরমাইছেন আমার যে উম্মতে তার এক ভাই কি বনি জনাজাত গেল, জনাজা পড়িয়া ডাইনে বাবুয়ে সালাম ফিরাইতে না ফিরাইতে আমার আল্লাহ উহুদের ভার এক পাল্লা তুললে যে পরিমাণ ওজন হইব এর চেয়ে বেশি ওজনের সওয়াব আমার আল্লাহ জনাজা পড়নেওয়ালা আমার উম্মতরে দান করবা। সুবহানাল্লাহ। ও এক কিরাতর মানা। আচ্ছা কোন কোন আমার ভাই হলে কইবা জনাজা উঠে দোয়া নাইনি, ইখান ইলা কইও না রে ভাই তুমি কইতে ভুল করিলা রায়, আর মিয়াজা বলে ভুল করলে